হ্যালো ফ্রেন্ড, তো এই ভিডিওতে আমরা কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো করব। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা অনুপাত সমানুপাতের সমস্ত ধর্মগুলো আলোচনা করেছি। তো এখানে 5.1 এর ফার্স্ট অঙ্কগুলো কি বলেছে দেখো, যে নিচের চলরাশিগুলি অনুপাতে প্রকাশ করি এবং সেই অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা বুঝে লিখি। ঠিক আছে, তো আমি বলে দিই। তো প্রথমটা কি বলছে দেখো, 4 মাস তার সাথে 1 বছর, তাহলে এর অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো একক পদ্ধতি আলাদা রয়েছে, একটা মাসে রয়েছে আর একটা বছরে রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যে দুটোকে একই একক পদ্ধতিতে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে প্রথমটা যদি আমাদের 4 মাস হয়, তার সাথে দ্বিতীয়টি কি আমরা 1 বছর 6 মাস লিখতে পারবো না? তাহলে 1 বছর মানে 12 মাস আর তার সাথে আরো 6 মাস। ঠিক আছে, তো এটা হচ্ছে তাদের অনুপাত। তাহলে 4 মাস ইস টু, মাস আর লিখছি না, আর এখানে 12 আর 6 18 মাস। তাহলে এখানে 4:18, এটাকে আর একটু কেটে দাও, তাহলে এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2:9 আসছে। এবার আমরা জানি কি 2:9 মানে 2/9। তাহলে এর মান যেহেতু 1-এর থেকে ছোট, তাহলে এটাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। ঠিক আছে, তাহলে যেই অনুপাতের মান 1-এর থেকে বড় হয় তাকে বলে গুরু, আর যেটা 1-এর থেকে ছোট হয় তাকে বলে লঘু অনুপাত। তাহলে প্রথম অঙ্কের উত্তর দিই না, এই অনুপাতটা হচ্ছে 2:9 আর সেটি একটি লঘু অনুপাত। ঠিক আছে, বেশ। তো এবার দ্বিতীয় অঙ্কে যাওয়া যাক। দেখো কি বলছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। ঠিক আছে, এদের অনুপাত কত হবে? চলো করা যাক। 75 পয়সা আবার 1 টাকা 25 পয়সা, আবার দেখো এইখানে একক দুটো আলাদা পদ্ধতিতে রয়েছে। তাহলে আমরা কি করব না, এদের অনুপাত বলতে আমরা দুটোকেই পয়সাতে নিয়ে আসি যদি। তাহলে এটা 75 পয়সা ইস টু 1 টাকা মানে 100 পয়সা, তার সাথে আরো 25 পয়সার যোগফল, তাহলে 25 পয়সা। ঠিক আছে, যোগ করলে হবে কত? 75 ইস টু 125, কেটে ফেলো। তাহলে এখানে 75/125 হলে 25 দিয়ে কেটে যাবে। 3×25 75, 5×25 125, তাহলে আসছে কত? 3/5। এর মানটাও 1-এর থেকে ছোট, তাহলে এটাও একটি লঘু অনুপাত। কোশ্চেনে তোমাদের জিজ্ঞেস করা হয়েছে যে অনুপাতগুলি কিরকম সেটি লেখো। তাহলে এখানে অনুপাতগুলি লঘু অনুপাত আসলো দুটো। তারপরের দুটো কি হবে দেখো, প্রথম বলছে 60 সেন্টিমিটার আর দ্বিতীয়টা বলা হচ্ছে 0.6 মিটার। নাম্বার 3, তাহলে 60 সেন্টিমিটারকে সেন্টিমিটারই রাখি, আর তার সাথে 0.6 মিটারকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে 0.6 ইন্টু 100। ঠিক আছে, তো এখানে খেয়াল রাখতে হবে কি না, একক পদ্ধতিটা যেন সমান হয়। ঠিক আছে, তাহলে 60 সেন্টিমিটার, তার সাথে অনুপাত আসছে কার? 0.6 থেকে পয়েন্ট উঠিয়ে দাও, তাহলে নিচে আসবে 10, আবার কেটে যাবে, তাহলে এটা হবে 60 সেন্টিমিটার আবার। ঠিক আছে, তাহলে 60গুলো কেটে আসবে 1:1। এবার এই 1:1কে কি বলা হয়? যদি দুটো অনুপাতের পূর্বপদ উত্তরপদ একই হয়ে যায়, তাহলে তাকে বলা হয় সাম্যানুপাত। ঠিক আছে, তাহলে এখানে 3 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এই অনুপাতটি একটি সাম্যানুপাত। বেশ, আর কি? নেক্সট নাম্বার 4 বলছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। এটা করা যাক। নাম্বার 4, 1.60 আছে কেজিতে, তাহলে এটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই, 1.2 ইন্টু 1000 গ্রাম, আর তার সাথে অনুপাত বার করতে বলছে 60 গ্রামের। চলো মান করা যাক। তাহলে এখান থেকে ডিভাইডেড বাই 10, 0 0 কেটে গেলে এটা হবে 1200 গ্রাম ইস টু, এটা হবে 60 গ্রাম। কিছু জিনিস কেটে যাবে, দেখো 0 0 কেটে যাচ্ছে। আচ্ছা, এটা ভগ্নাংশে লিখি আগে। তাহলে 1200 ভাগ 60, ডাইরেক্ট 60 দিয়ে কেটে দাও। 60 দুগুণে 120 আর 0, তাহলে উত্তর আসলো কত? 20:1। তাহলে এখানে 20 ভাগ 1 হলে এটা 1-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো আমরা? গুরু অনুপাত। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম 4টে অঙ্কের উত্তর। নেক্সট কি বলছে দেখো, 2 বলছে পি কিগ্রা আর কিউ গ্রাম, তার অনুপাত কত হবে? ঠিক আছে, 2-এর 1। দেখো এখানে কিলোগ্রাম একটাতে আছে আর একটাতে গ্রামে আছে, তাহলে দুটোকে প্রথমে আমাকে সমান একক পদ্ধতিতে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে পি কিগ্রা, কিগ্রা মানে কেজি, সমান সমান পি ইন্টু 1000 গ্রাম, তাই না? আর
কিউ তো আমার গ্রামেই আছে, সুতরাং এদের অনুপাত কত হবে? এদের অনুপাত হবে 1000 পি ইস টু কিউ। ঠিক আছে, তো ব্যাস এতটাই কোশ্চেন, যে পি কিগ্রা আর কিউ গ্রামের অনুপাত হচ্ছে 1000 পি ইস টু কিউ। ওকে, নেক্সট নাম্বার 2 কি বলছে দেখো, যে এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব। ঠিক আছে, তো কখন আমরা অনুপাত নির্ণয় করতে পারি? যখন কিনা এই দুটি চলের একক সমান হয়। ঠিক আছে, তাহলে যদি এখানে কি করতে হবে না, দিন তো ছোট ইউনিট, তাহলে মাসকে দিনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যদি তাহলে কি করবো, যা জেড মাসকে দিনে পরিণত করা যায়, বা পরিণত না, পরিবর্তন, ঠিক আছে, দিনে পরিবর্তন করা যায়, তবে এক্স মাস ও জেড, ও সরি এক্স দিন ছিল না, তাহলে এক্স দিন ও জেড মাসের অনুপাত নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে উত্তর হলো কি? উত্তর হলো যদি এই জেড মাসকে দিনে রূপান্তরিত করি, জেড মাসকে তার দিনে পরিবর্তন করা হয়, তাহলে অনুপাত করা যাবে। আর সেই অনুপাতটা কত হবে? তাহলে প্রথমে এক্স দিনকে তো আমরা চেঞ্জ করছি না, যদি আমরা ধরে নিই 1 মাস 30 দিনে, তাহলে জেড মাসকে আমরা কি লিখবো, জেড ইন্টু 30 দিন। ঠিক আছে, তাহলে অনুপাতটা কত হবে, এক্স ইস টু 30 জেড। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। যদি অনুপাত করতে বলতো তাহলে অনুপাত হতো কত, এক্স ইস টু 30 জেড। আচ্ছা, বেশ, নেক্সট 3 কি বলছে দেখো, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। ঠিক আছে, তাহলে একটি অনুপাত ধরিয়ে নিচ্ছি আমরা, যে একটি অনুপাত হচ্ছে এ ইস টু বি। ঠিক আছে, তাহলে ধরছি কি, যে ধরি একটি অনুপাত সমান সমান এ ইস টু বি, খুব সোজা এই চ্যাপ্টারটা। আর সুতরাং তার ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত হবে বি ইস টু এ। ঠিক আছে, তাহলে অনুপাত তার ব্যস্ত অনুপাত বেরোলো। এবার কি বলছে, এই অনুপাত ও ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। তাহলে এই দুজনের মিশ্র অনুপাত যদি আমরা বার করি, তাহলে মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত কাকে বলে? মিশ্র বা যৌগিক অনুপাতের সংজ্ঞা আমরা পড়েছি, যে দুটো অনুপাতের পূর্বপদগুলির গুণফল। তাহলে এখানে পূর্বপদ কারা, এ আর বি, তাই না? প্রকৃত অনুপাত, এটা হচ্ছে প্রকৃত অনুপাত, আর তার ব্যস্ত অনুপাত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই দুজনকে যদি আমরা মিশ্র করি, তাহলে এদের পূর্বপদের গুণফল তার সাথে উত্তর পদের গুণফল, এই দুটোকে অনুপাতের আকারে আনতে হবে। তাহলে এটা হয়ে যাবে এ বি ইস টু, এটাও এ বি, তাহলে এটা হয়ে যাবে 1:1। ঠিক না, এ বি কেটে। সুতরাং অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে একটি সাম্যানুপাত। বুঝে গেল? 1:1 মানে সেটা একটা সাম্যানুপাত। তাহলে কোনো অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতকে সাম্যানুপাত বলা হবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 4, এ বাই বি ইস টু সি, বি বাই সি ইস টু এ এবং সি বাই এ ইস টু বি এর মিশ্র অনুপাত কত হবে? একই রকম। তাহলে এখানেও আমরা কি করব, উত্তর পদগুলো আর পূর্ব পদগুলো গুণ করে অনুপাত নির্ণয় করব। ঠিক আছে, তাহলে কি লিখব, যে প্রদত্ত অনুপাত তিনটির মিশ্র অনুপাত হলো, কি হবে না, পূর্ব পদগুলো প্রথমে নিই। কি আছে দেখো, এ বাই বি ইন্টু গুণ করতে হয়, তাহলে বি বাই সি আর সি বাই এ, এই হচ্ছে পূর্ব পদগুলির গুণফল। ঠিক আছে, ইস টু উত্তর পদগুলির গুণফল। উত্তর পদ হচ্ছে সি প্রথমটার, দ্বিতীয়টার এ। উত্তর পদ কাকে বলে? অনুপাতের দ্বিতীয় অংশটাকে বলা হয় উত্তর পদ। তাহলে সি, এ আর বি, ঠিক আছে, এদের গুণফল। তাহলে এই দুটোকে যদি আমরা পূর্বপদ উত্তরপদ ধরি, তবে মিশ্র অনুপাতটি হচ্ছে এটা। এখানে একটু ছোট করা যাবে, দেখো এখানে এ এ বি বি সি সি সব কেটে হবে 1, আর এদিকে থাকবে এ বি সি। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে না, প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত
1:ABC হয়ে গেল। এস নেক্সট নাম্বার 5 কি বলছে দেখো, x² y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। ঠিক আছে, কি বলছে x² y z এবং অন্য কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। করা যাক, আমরা ধরছি কি, যে ধরি এখানে xy যেহেতু আছে, আমরা আলফা বিটা বা পি কিউ এসব নিতে পারি। ঠিক আছে, তাহলে ধরবো কি যে x²y z এর সাথে আলফা/বিটা অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, সুতরাং কি লিখবো না, x² এর সাথে আলফার গুণফল আর yz এর সাথে বিটার গুণফল নিশ্চয়ই xy/z² বা xy/z²। ঠিক, আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আলফা বাই বিটা। তাহলে এখানে এটাকে গুণ করে দিই কোনাকুনি। তাহলে ওপরে xy ছিল, এই যে xy ছিল এখানে, তার সাথে yzটা গুণ হবে। তাহলে xy ইন্টু yz ডিভাইডেড বাই নিচে দেখো আছে z², তার সাথে কি গুণ হবে, তার সাথে গুণ হবে x²। তো এই হচ্ছে আলফা/বিটার অনুপাত। কেটে দাও, এক্স কেটে যাবে, নিচে একটা এক্স থাকবে, y² থাক উপরে, কারোর সাথে কাটবে না, জেড একটা কেটে যাবে। তাহলে ওপরে আসবে কত, y² আর নিচে আসছে কত, zx বা xz। ঠিক আছে, তাহলে কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে, সুতরাং x²/yz এর সাথে এটা y²/zx, তাই না, y²/zx এর মিশ্র অনুপাত xy/z² এটা হবে। ঠিক আছে, বেশ। নাম্বার 4 হলো, নাম্বার 5 হলো। নাম্বার 6 কি বলছে দেখো, x²/yz/x, y²/zx/y, z²/yx/z এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কত। বাবা, জটিল। তাহলে প্রথমে অনুপাতগুলির ব্যস্ত অনুপাত বার করা যাক। ঠিক আছে, তাহলে এখানে কি করব, আমরা প্রদত্ত অনুপাতগুলির প্রথমে ব্যস্ত অনুপাত বার করি, তারপর তাদের যৌগিক অনুপাত করব। ঠিক আছে, তাহলে এরকম লিখি যে প্রদত্ত অনুপাত তিনটির ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে কি, পূর্বপদ আর উত্তরপদকে পাল্টে দেওয়া। তাহলে এখানে হয়ে যাবে কি, প্রথমটার ব্যস্ত yz/x/x², কমা দ্বিতীয়টির ব্যস্ত কত হবে, zx/y/y², আর তৃতীয়টির ব্যস্ত কত হবে, yx/z/z²। ঠিক আছে, তাহলে এই হলো প্রদত্ত অনুপাত তিনটির ব্যস্ত অনুপাত। তাহলে এবার এদের যৌগিক অনুপাত বার করতে হবে। সুতরাং যৌগিক অনুপাত ইকুয়ালস টু, যৌগিক মানে উত্তরপদ আর পূর্বপদের গুণফলের অনুপাত। তাহলে এটা প্রথমে পূর্বপদ নিই, yz/x, এটা এটা আর এটা। তাহলে yz/x ইন্টু দ্বিতীয়ত হচ্ছে zx/y, তৃতীয় পদের থেকে পাচ্ছি কি yx/z ইস টু উত্তর পদের গুণফল x² ইন্টু y² ইন্টু z²। হয়ে গেল। এবার এখান থেকে বার করো, দেখো y গুলো কেটে যাবে, এখান থেকে y কাটা, x কাটা, z কাটা। তাহলে ওপর থেকে একটা xyz পড়ে থাকবে। ঠিক আছে, y এখান থেকে x আর এখান থেকে ধরো z, যাই হোক পড়ে আছে কিছু। আর এখান থেকে আছে কি x² y² z²। তো এখানে আবার y x কেটে যাবে, এটাকে ভগ্নাংশ লিখলে xyz/x² y² z² হবে। সুতরাং এটা 1/xyz আসবে। বুঝে গেল। তাহলে এই হচ্ছে প্রদত্ত অনুপাত তিনটির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। সুতরাং প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের যৌগিক
অনুপাতটি কত না 1:XYZ, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে 6-এর উত্তর। তো এইভাবে 2-এর গুলো শেষ হলো। নেক্সট 3 কি বলছে দেখো, যে 4:5, 5:7 আর 9:11 এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত? ভীষণ সোজা। তো 3-এর গুলো করে নিই চট করে। 3-এর নাম্বার 1, ঠিক আছে, কি বলছে 4:5, 5:7, 9:11 এর যৌগিক অনুপাত কি হবে? পূর্বপদের গুণফল, তাহলে 4 × 5 × 9 উত্তরপদের গুণফল 5 × 7 × 11, ঠিক আছে। পূর্বপদের মাথায় দাগ দিলাম, দেখো 4, 5, 9, আর উত্তর পদগুলো ড্যাশ দিয়ে লিখছি, তাহলে 5, 7 আর 11। এবার এদেরকে গুণ করছি না, এরমভাবে যদি ভগ্নাংশে লিখি 4, 5, 9 আর 5, 7, 11, শুধু 5টাই কাটে, আর কিছু কাটবে না। তাহলে 4 নং 36 আর এদিকে 7, 11, 77, তাহলে এদের যৌগিক অনুপাত কত? 36:77। এটাই হচ্ছে অ্যান্সার। হলো নাম্বার 1। নাম্বার 2 কি বলছে দেখো, 2 বলছে x:y, তাহলে আমরা ডাইরেক্ট লিখি, হ্যাঁ, যৌগিক অনুপাত সমান সমান পূর্বপদ কি কি এখানে x + y, তাহলে প্রথমটার ভিতর থাকছে কি x + y ইন্টু নেক্সট x² + y², তাহলে x² + y² ইন্টু x² - y² এর হোল স্কোয়ার, তাহলে x² - y² এর হোল স্কোয়ার। এই গেল পূর্বপদের গুণফল ইস টু উত্তরপদের গুণফলে কি আসবে দেখো, x - y প্রথমটা থেকে পেলাম ইন্টু দ্বিতীয়টা থেকে কি পাচ্ছি দেখো, x + y এর হোল স্কোয়ার, তাহলে x + y এর হোল স্কোয়ার। আর তৃতীয়টা থেকে পাচ্ছি কি x⁴ - y⁴। বেশ, এবারে এটাকে ভগ্নাংশে লিখি, একটু ভেঙে দিই। তাহলে ওপরে আসলো দেখো কি x + y ভাঙা যায় না, আর x² + y² কেউ আর ভাঙা যায় না। এটাকে ভাঙলে কি হবে বলো দেখি, x + y ইন্টু x - y হবে, পুরোটার হোল স্কোয়ার আছে মানে এগুলো হবে প্রত্যেকের মাথায় স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। নিচে কি আসছে দেখো, x - y, এটা নেক্সট হচ্ছে x + y এর হোল স্কোয়ার, বুঝে গেল। আর থার্ডে আসছে দেখো x⁴ - y⁴, এখান থেকে পাবো কি a² + b² ইন্টু a² - b², ঠিক আছে। এখান থেকে কেটে যাবে অনেক কিছু, x + y, এই দেখো x + y এর হোল স্কোয়ারের সাথে এই হোল স্কোয়ারটা কেটে দাও, ঠিক আছে। x² y² এর সাথে x² y² কেটে দাও, ওকে। x - y এর সাথে x - y এর হোল স্কোয়ারটা কেটে গেলে একটা x - y থাকে উপরে, তাহলে এবার উপরে কি আছে দেখো, x + y, x - y, সেটা মানে কি আবার x² - y², আর নিচে রইল কি x² - y², দুজনেই কেটে যাবে, তাহলে উত্তর আসবে কি 1:1, ঠিক আছে। তাহলে এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত হচ্ছে 1:1, ওকে। এটা হচ্ছে উত্তর 3-এর 2, সহজ অঙ্ক। 4-এ যাওয়া যাক। 4-এর অঙ্কগুলো বেশ ভালো, এগুলো পরীক্ষায় আসে। তো কি বলছে দেখো, 4-এর 1 কি বলছে, a:b হচ্ছে 6:7। হয়তো আমি একটু তাড়াতাড়ি বলছি, যেহেতু সোজা অঙ্ক তাই তাড়াতাড়ি করতে ইচ্ছে করছে, হয়তো ধীরে ধীরেই বলি, বোঝার এখানে কিছু নেই। তোমরা যদি নিজেরা পারো তাহলে এখান থেকে স্কিপ করে নিজেরা বাকিটুকু করে যেগুলো আটকালো সেগুলো দেখতে পারো, ঠিক আছে। আমি একবারও বলছি না পুরো ভিডিও দেখতেই হবে। তো করা যাক আবার। তো 4-এর 1, a:b হচ্ছে 6:7, b:c হচ্ছে 8:7, তাহলে a:c কত? ওকে, তো করা যাক। দেখো কি বলছে, a:b হচ্ছে 6:7, ঠিক আছে। তাহলে এটা আমরা দুটো পদ্ধতিতে পড়বো। ফার্স্ট মেথড হচ্ছে কি না, a:b কে a/b আকারে লিখবো, তাহলে a/b হচ্ছে 6/7, আর b:c কে যদি আমি আকারে লিখি এরমভাবে b/c, তাহলে সেটা আসবে কত, 8:7 বা 8/7, ঠিক আছে। তো এই দুটো আমরা জানি। এবার কি করব না, এদের গুণ করে দেবো, এটাকে 1 নাম্বার ধরি, এটাকে 2 নাম্বার ধরি, তাহলে 1 × 2 যদি করি, তাহলে বাম পক্ষে গুণ হবে a/b ইন্টু b/c, ডান পক্ষেও তাই। প্রথমটার ডান পক্ষে কি আছে দেখো, 6/7
ইন্টু হয়ে যাবে কি 8/7। ঠিক আছে, তো এবার বাম পক্ষ থেকে দেখো বিগুলো কেটে যায়, তাহলে এটা হয়ে যাবে কত, A/C সমান সমান ডান পক্ষে 6/8 = 48 ডিভাইডেড বাই 7/7 = 49। তাহলে A/C কত হয়ে যাবে, 48:49 এটা। তাহলে এটা গেল প্রথম পদ্ধতি। এটা যদি আমরা সেকেন্ড পদ্ধতি বলি, এটা কিরকম? সেকেন্ড পদ্ধতিতে কি করা হয়, A/B কে দেখা হয় কিভাবে আছে, এটা 6:7 আছে, আর B/C কত আছে, B/C আছে দেখো 8:7। তো এখানে বি এর যে অনুপাতিক ভাগ হার, তো এটা 7 আছে, এখানে দেখো 8 আছে বি এর, তাই না? তাহলে কি করা হয়, এই প্রথম অনুপাতটাকে তার সমতুল্য অনুপাত বের করা হয়, যাতে এই বি এর মানটা দ্বিতীয় অনুপাতের বি এর সাথে সমান হয়। তাহলে এখানে 7 আছে, এখানে 8 আছে, 7 আর 8 লসাগু করে দাও, কত হবে, 7 8 56 হবে। ঠিক আছে, তাহলে এখানে 7-এর জায়গায় কিছু একটা দিয়ে গুণ করে 56 আনতে হবে। তাহলে কত দিয়ে গুণ করবে, 8 দিয়ে, তাহলে 6 × 8 প্রথম পদের সাথে গুণ হলো, দ্বিতীয় পদের সাথেও 8 গুণ করতে হবে, এটাকে বলা হয় সমতুল্য অনুপাত। তাহলে এখানে কত পাবো আমরা, 6/8 = 7/8 = 56। একইভাবে দ্বিতীয় অনুপাতকেও তাই করা হয়। তাহলে এখানে 8 আছে, আমার দরকার কি, বি এর জায়গায় বি এর অনুপাত দরকার 56, তাহলে 8 আছে বলে 7 দিয়ে গুণ করবো, 7/8 = 56 হবে, এটা হয়ে যাবে তাহলে 7 × 7, উত্তর আসবে এখান থেকে 56:49। ঠিক আছে, তাহলে এবার এই দুটো অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো অনুপাতের আমাদের কি করতে হবে না, সমতুল্য অনুপাত বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে A/B/C সমান সমান 48:56:49, তাই না? 48 আর 56 হচ্ছে AB, 56 আর 49 হচ্ছে BC। তাহলে এইভাবে করলে শুধুমাত্র আমাদের A/B/C বেরোবে। ঠিক আছে, এটা তাহলে নতুন জিনিস শেখা গেল এই অঙ্কটার থ্রুতে, তো এটা আমরা পরে ব্যবহার করবো আর কি। তাহলে A/B/C জানতে চাইলে আমাকে এভাবেই করতে হবে। আর এখান থেকে আমরা ডাইরেক্ট এটাও লিখতে পারি যে সুতরাং যেহেতু বি দুজনের মধ্যেই রয়েছে, তাতে সুতরাং A/C যদি বের করি তাহলে সেটা আসবে 48:49, আগের বারের মতোই। ঠিক আছে, তো এই গেল 4-এর 1। নেক্সট 4-এর 2-এ যাওয়া যাক। বলছে কি দেখো, A/B হচ্ছে 2:3, B/C হচ্ছে 4:5, C/D হচ্ছে 6:7, তাহলে A/D কত? এটা প্রথম পদ্ধতিতেই করা যাবে, কারণ দেখো এখানে কি রয়েছে না, প্রথম পদ আর এটা কত পদ হবে জানি না, মানে এক্সট্রিম যে দুটো, যাতে A আর D তাদের অনুপাত জানতে চেয়েছে। তো একই পদ্ধতি, A/B = কত, 2/3, B/C এটা কত, 4/5, আর C/D এটা কত, 6/7। আমার দরকার কি, A/D। তাহলে কি করব, আবার গুণ করে দেবো সবাইকে। তাহলে A/B × B/C × C/D হয়ে যাবে 2/3 × 4/5 × 6/7। B/B/C কেটে দাও, তাহলে A/D হয়ে যাবে, এখানে দেখো কিছু কি কাটে, 3-এর সাথে শুধু 6 কাটছে, আর কেউ কাটবে না। তাহলে 4 × 2 = 8, 8 × 2 = 16, বাই 5 × 7 = 35। সুতরাং A/D এটা হচ্ছে কত, 16:35। আর এটাকে যদি আমরা দ্বিতীয় পদ্ধতিতে করি তাহলে কিরকম হবে, তাহলে দেখো প্রথমে A/B আছে, কত আছে, 2:3 আছে, B/C কত, B/C আছে কত, 4:5। ঠিক আছে, তাহলে 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে, এটা হয়ে যাবে 4 × 2 = 8, এটা হয়ে যাবে 3 × 4 = 12, কত দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তো 2 হয়ে গেল 8, 3 হয়ে গেল, 3 × 4 = 12। একইভাবে এটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে 12, এটা 3 × 5 = 15, কত দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে কি পেলাম, A/B/C পেলাম 8:12:15। তার মানে এখান থেকে A/C বলা যেতে পারে 8:15। আবার C/D কত, C/D হচ্ছে 6:7। তাহলে 15 আর 6-এর লসাগু কত, 30। তাহলে এখানে কি করব, প্রথমটাকে 2 দিয়ে গুণ করবো, এটা হয়ে যাবে তাহলে 16:30, কত দিয়ে গুণ করলাম, 2 দিয়ে, আর দ্বিতীয়টাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 × 6 = 30 5 × 7 = 35, কত দিয়ে গুণ করলাম, 6 × 5 করলাম।
ঠিক আছে, তাহলে 5 দিয়ে গুণ করলাম, তো 5 6 30, 5 7 35 হলো। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি a ইস টু সি ইস টু ডি। সি যেহেতু কমন 30, তাহলে এটা আসছে কত 16 ইস টু 30 ইস টু 35। ঠিক আছে, তাহলে এ ইস টু ডি কত হবে, এ ইস টু ডি হয়ে যাবে এখান থেকে 16 ইস টু 35। ঠিক আছে, উত্তর একই আসবে, অ্যাপ্রোচটা খালি আলাদা। ওকে, এটা গেল নাম্বার 2, কোশ্চেন নাম্বার 4 এর রোমান 2। নেক্সট কোশ্চেন নাম্বার 4 এর 3 কি বলছে দেখো, এখানে দেখো জানতে চেয়েছে এ ইস টু বি ইস টু সি কত। তাহলে আমাদের ওই প্রথমটার মতো করে করতে হবে। ঠিক আছে, প্রথমটা দ্বিতীয় পদ্ধতি করা যাক। কি বলছে, এ ইস টু বি হচ্ছে আমাদের 3 ইস টু 4। ঠিক আছে, আর কি বলছে না বি ইস টু সি, এটা হচ্ছে আমাদের 2 ইস টু 3। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টাকে, এই যে 2 নম্বর অনুপাতটা, এটা সমতুল্য অনুপাত হিসেবে আমরা এরকম লিখতে পারি যে বি বাই সি ইকুয়ালস টু 2/3। এখানে আমার বি এর জায়গায় 4 আনতে হবে, তাহলে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করবো। বুঝে গেল কেন 4 আনতে হবে, যেখানে এ এর সাথে দেখো বি এর অনুপাত আছে 4, তাহলে বি এর সাথে সি এর অনুপাত যদি 2:3 হয়, তাহলে আমরা এ এর সাথে সি কে তুলনা করতে পারবো না, তাহলে এই পদ দুটোকে সমান করতে হবে। তো সেই জন্য বি এর জায়গায় 4 আনতে হবে। তাহলে 2:3 এই 1 নাম্বার থেকে পাচ্ছি কি, 1 হইতে আমরা এটা লিখতে পারি যে বি বাই সি হচ্ছে 2/3, আর এটাকে উভয় পক্ষে কি করলাম যে হর ও লবকে 2 দিয়ে গুণ করা হলো। ঠিক আছে, বেশ, তাহলে গুণ করলে কত হয়ে গেল, এটা 4 উপরে, নিচে এলো 3 দুগুণে 6, তাহলে বি ইস টু সি আসলে কত 4 ইস টু 6। আর এ ইস টু বি কত ছিল, এ ইস টু বি ছিল দেখো 3 ইস টু 4। তাহলে এবার বি এর পোর্শনটা ম্যাচ করছে। ঠিক আছে, তো এবার কি লিখতে পারবো আমরা, সুতরাং এ ইস টু বি ইস টু সি হয়ে যাবে আমাদের 3 ইস টু 4 ইস টু 6। এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, বেশ, 4-এর 3 হলো। 4-এর 4 নম্বর যে করা যাক। কি বলছে দেখো, এক্স ইস টু ওয়াই 2 ইস টু 3, আর ওয়াই ইস টু জেড 4 ইস টু 7 হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত। একই রকমের অঙ্ক, 4 নিজেরা চেষ্টা করো, আমি করে দিই, দেখবে না। তাহলে এখানে এক্স ইস টু ওয়াই বলা হচ্ছে 2 ইস টু 3। ওকে, আর এদিকে ওয়াই ইস টু জেড বলছে কত 4 ইস টু 7। তো ওয়াই এর পোর্শনটা সেম করতে হবে, 4 আর 3 এলো 12। তাহলে এক্স ইস টু ওয়াই এটাকে আমরা গুণ করছি কত দিয়ে, 3কে 12 করতে হবে, তাহলে 3 ইন্টু 4। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 4 করবো। একইভাবে এটা হয়ে যাবে 4 দুগুণে 8 ইস টু 3 4 12। এবং এই পক্ষে ওয়াই ইস টু জেড সমান সমান 4কে 12 করতে গেলে 4 ইন্টু 3, তাহলে 7কেও 3 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে এটা 12 ইস টু 3 7 21। ঠিক আছে, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড হয়ে যাবে কত 8 ইস টু 12 ইস টু 21। পারফেক্ট, 8 ইস টু 12 ইস টু 21 হচ্ছে 4-এর উত্তর, 4-এর রোমান 4। ওকে, বেশ, তো 5-এর অঙ্কগুলো কি বলছে দেখো, যে এক্স ইস টু ওয়াই যদি 3 ইস টু 4 হয়, তাহলে 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই কত হবে। ঠিক আছে, তো এটাও দুটো পদ্ধতিতে আমরা শিখবো, চলো করা যাক। 5-এর 1। ঠিক আছে, কি বলছে যে দুটি সংখ্যা এক্স ইস টু ওয়াই, তাদের অনুপাত হচ্ছে 3 ইস টু 4, এটা বলা আছে। আর কি জানতে চেয়েছে, 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে আমরা কি করব, এই অনুপাতটির বা ভগ্নাংশটির উভয় পক্ষে y দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কি হবে, y দিয়ে ভাগ করছি কেন, কারণ y দিয়ে ভাগ করলে x বাই y হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 3y বাই y মাইনাস এক্স বাই y, নিচে হয়ে যাবে 2x বাই y প্লাস y বাই y। ঠিক আছে, কি করলাম না, ভগ্নাংশটিকে লব ও হরকে y দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, y দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, তো এটা পেলাম। এবার যেখানে যেখানে দেখো কি আছে, y বাই আছে, তো কেটে যাবে, তাই এটা হয়ে যাবে 3 মাইনাস এক্স বাই y ডিভাইডেড বাই, নিচে হয়ে যাবে 2 ইন্টু এক্স বাই y প্লাস y বাই কেটে 1। ঠিক আছে,
এবার এখানে মান বসিয়ে দেবো আমরা, তাহলে 3 মাইনাস এক্স বাই বাই কত 3/4, তাহলে 3 মাইনাস 3/4, এটা হবে ওপরে। নিচে কি আসবে, এখানে আমি এরমভাবে লিখছি ভাগটা, তাহলে 2 ইন্টু এক্স বাই বাই আছে, তাহলে 2 ইন্টু 3/4 প্লাস 1। ঠিক আছে, এটা দেখা যায়, এর নিচে আর জায়গা নেই, পাশে করি। তাহলে এখান থেকে কি হবে, লসাগু করা যাক, 4 হবে লসাগু, 3×4 12 মাইনাস 3 হবে উপরে। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে আসবে, দেখো এই 2 আর 4 কেটে যাবে, বা এরকম করতে পারো যে এই 3 দুগুণে 6 করে দিই এটা, আর লসাগুর ফলে এটা হয়ে গেল 6 প্লাস 4/4। ঠিক আছে, তো 4গুলোকে কাটছি না, যেহেতু 4 আর 4 দেখো এবার কেটে যাবে। ঠিক আছে, এরকমভাবে। তো পড়ে থাকবে কি, 12 মাইনাস 3 করলে 9, ডিভাইডেড বাই 6 প্লাস 4 করলে 10। তাহলে উত্তর কত হবে, 9:10। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আর সেকেন্ড পদ্ধতিটা আরেকটু সোজা। এখানে কি বলা আছে দেখো, x:y, যেহেতু 3:4, তাহলে আমরা x-কে কি ধরবো, 3k। ঠিক আছে, আর y-কে কি ধরবো, 4k। অনুপাত মানে তাদের লঘিষ্ঠ আকার, তো ধরে নিচ্ছে কি তাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3k আর 4k। কে হচ্ছে আর কি এক্স আর ওয়াই এর মধ্যে কমন, বা বলতে পারো এক্স আর ওয়াই এর গসাগু। তাহলে এই দুজন কেটে গিয়ে লঘিষ্ঠ আকার এসেছিল। এবার আমাদের মান কি জানতে চেয়েছে, 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই জানতে চেয়েছে। এখানে আমরা কি করবো, এই মানগুলো বসাবো। তাহলে 3 ইন্টু ওয়াই এর মান হচ্ছে কত, 4k, মাইনাস এক্স এর মান কত ছিল, 3k, ডিভাইডেড বাই 2x, তাহলে 2 ইন্টু 3k প্লাস ওয়াই এর মান 4k। এবার গুণ করে দাও, তাহলে 3×4 12k মাইনাস 3k, ডিভাইডেড বাই নিচে আসছে কত, 3 দুগুণে 6k প্লাস 4k। তাহলে দেখো একই উত্তর হবে, উপরে আসবে 9k, নিচে আসবে 10k, এ আর কে কেটে গিয়ে উত্তর হবে 9:10। ঠিক আছে, একই হবে উত্তর, খালি প্রসেসটা আলাদা। এই প্রসেসটা অনেকটা ইজি প্রসেস। ঠিক আছে, তো এই প্রসেসটাতে করতে গেলে একটু ভাগটাগ করতে হচ্ছে, বড় প্রসেস, কিন্তু এখানে এইসব কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট বেরোবে। ঠিক আছে, যাই হোক, চলো নম্বর 2 করা যাক। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ক্রিটিক্যাল, সেটা হচ্ছে এখানে আমাকে লিখতে হবে কে একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এই কথাটা না লিখলে 1 নাম্বার কাটা। ঠিক আছে, দুম করে কোনো অনুপাতকে যদি আমি সংখ্যায় নিয়ে যেতে চাই, তার জন্য যদি কোনো ভ্যারিয়েবল গুণ করি, কে পি যাই হোক, তো সেখানে কোশ্চেনে আমাকে লিখতেই হবে কে একটি অশূন্য ধ্রুবক, বা কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটুকু অন্তত যদি মেনশন না করি, তাহলে পরে আস্তে আস্তে আমার 1 নাম্বার যাবে আর কি। হলো, তাহলে নেক্সট হচ্ছে 5-2, a:2b বলছে 8:7। তাহলে দেখাতে হবে কি, 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b হচ্ছে 7:5। খুব সোজা, ঝটপট করে ফেলবো। এখানে দ্বিতীয় পদ্ধতিটা আমরা করব। ঠিক আছে, আর প্রথম পদ্ধতি অনেক ঝামেলা, ভাগ করতে হচ্ছে। তাহলে এ কে ধরছি আমরা কত, 8k, বি কে ধরছি আমরা কত, 7k। ঠিক আছে, আর এখানে অবশ্যই লিখছি যে কে নট ইকুয়ালস টু 0 একটি অশূন্য ধ্রুবক। শূন্য বানাম ভুল লিখে ফেলেছি, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, এবার মান বসানো যাক। তাহলে এখানে বাম পক্ষ লিখে তার মান বসাই, 7a মাইনাস 3b ডিভাইডেড বাই 11a মাইনাস 9b। মান বসালো, দেখো 7 এর জায়গায় হবে কত, 8k, মাইনাস 3 বি এর জায়গায় হবে কত, 7k, ডিভাইডেড বাই 11 এর জায়গায় হচ্ছে কত, 8k, আর 9 বি এর জায়গায় আসছে কত, 7k। তো মান বসানো যাক, 7-8 56k, মাইনাস 3-7 21k, ডিভাইডেড বাই 8-11 88k, মাইনাস 7-9 63k, 63। তো এখানে বিয়োগ করো উপরে, 1-56, তাহলে 5, 2 থেকে 5 3, তাহলে 35k, ডিভাইডেড বাই নিচে আসবে 3 থেকে 8 গেলে 5, এখানেও 35k নাকি, 1 সেকেন্ড, কোথাও ভুল হলো, কোশ্চেনটা একবার মেলাই।
7a minus 3b, 8:7, 7a minus 3b, 11a minus 9b। সবটা কেটে যাচ্ছে কেন? 21 থেকে 56, 21 থেকে 36 হচ্ছে আমার 5, 46, 56। ওকে, এটা ভুল হয়েছে, এটা হবে 25k। সরি, এটা হবে 25k, এই চেটটা। ঠিক আছে, 63 থেকে 88, 25k। ওপরে আসবে আমাদের 21 থেকে 56, হবে আমাদের 35k। কে এগুলো কেটে যাবে, দেখো আরও 5 দিয়ে কেটে দাও, 5 7 35 আর 5 5 25। তাহলে এখান থেকে আসছে আমাদের 7:5। ঠিক আছে, এটা আমাদের ডান পক্ষ। তাহলে এখান থেকে আমাদের প্রমাণিত হলো কি যে 7a minus 3b equals to 7a minus 3b is to 11a minus 9b equals to 7:5। ওকে, নেক্সট 5-এর 3-এ যাওয়া যাক। কি বলতে দেখো, p is to q হচ্ছে 5:7, p minus q হচ্ছে -4। এটা হচ্ছে হিন্ট। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব, এটা ধরে নিচ্ছি p equals to 5k আর q equals to 7k। এখানে k এর মান অশূন্য ধ্রুবক বা নট ইকুয়ালস টু 0। আর কি প্রদত্ত রয়েছে? প্রদত্ত রয়েছে দেখো p মাইনাস কিউ এর মান হচ্ছে -4। তো এখানে মান বসিয়ে দাও, p এর মান হচ্ছে 5k, q এর মান হচ্ছে 7k ইকুয়ালস টু -4। বা এটা কিরকম লেখা যায় দেখো তো, 5k minus 7k মানে -2k ইকুয়ালস টু -4। সুতরাং k এর মান হচ্ছে -4 ভাগ -2, মাইনাসগুলো কেটে গিয়ে k এর মান আসবে শুধু 2। তাহলে k যদি 2 হয় তাহলে p কত হবে? p হচ্ছে 5k বা 5 ইন্টু 2, তার মানে 10। আর q হচ্ছে 7k মানে 7 ইন্টু 2, তার মানে 14। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে? 3p প্লাস 4q। তাহলে 3p এর মান হচ্ছে 10, হ্যাঁ, প্লাস 4q এর মান হচ্ছে 14। তাহলে 3 10 30 প্লাস 4 14 56। তাহলে উত্তর কত হবে? 50 30 80, 86। ঠিক আছে, এটা গেল 5-এর 3। বেশ, এবার আসছে 6-এতে কি বলা হচ্ছে দেখো, যে 5x minus 3y is to 2x plus 4y যদি 11 is to 12 হয় তাহলে x is to y কত? এটা ঠিক আমরা রিভার্স প্রসেসে করবো আর কি। কি বলছে যে 5x minus 3y আর 2x plus 4y এর অনুপাত হচ্ছে 11:12। ঠিক আছে, তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে দিই। তাহলে 5 বারং 60x মাইনাস 3 বারং 36y ইকুয়ালস টু 11 ইন্টু 2 22x প্লাস 4 11 44y। এরকমটা হবে কোনাকুনি গুণ করলে, 5 বারং 60 মাইনাস 36 22x প্লাস 4 11 44। তা এখান থেকে এবার এক্সগুলোকে একদিকে আনি, তাহলে 60x মাইনাস 22x ইকুয়ালস টু 44y প্লাস 36y। এরকমটা হবে। সুতরাং 60 থেকে 22 বিয়োগ করলে কত হবে বলো? 40 আর 30x। ঠিক আছে, আর এদিক থেকে 44-এর সাথে 36 যোগ করে দাও, তাহলে 40 70 আর এদিকে হয়ে যাবে 80। তাহলে 80y। আমার দরকার কি? এক্স ইস টু ওয়াই। তাহলে এক্স ইস টু ওয়াই হয়ে যাবে আমাদের 80/38। কিছুটা কাটবে, তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 40, এটা হয়ে যাবে 19 দুগুণে 38। তাহলে এক্স ইস টু ওয়াই হয়ে যাবে আমাদের 40:19। এটা অ্যান্সার। বুঝে গেল 6-এর 1। নেক্সট 6-এর 2-এ যাওয়া যাক। কি বলছে দেখো, 3a প্লাস 7b ইস টু 5a মাইনাস 3b হচ্ছে 5:3। তাহলে a ইস টু b কত? একই রকম, 3a প্লাস 7b আর নিচে আছে আমাদের 5a মাইনাস 3b, এদের অনুপাত হচ্ছে 5:3। ঠিক আছে, তো করবো কি, কোনাকুনি গুণ করে দাও। তাহলে 3 ইন্টু 3a প্লাস 7b আর এ পাশে রইল 5 ইন্টু 5a মাইনাস 3b। তো এটা হয়ে যাবে 3 3 9a প্লাস 3 7 21b ইকুয়ালস টু 25a
মাইনাস 3×5 = 15b। তো এখান থেকে আরেকটু মান এদিক ওদিক করে দাও, 15কে পাশে পাঠিয়ে দাও, তাহলে 21b প্লাস 15b ইকুয়ালস টু হবে কত, 25a মাইনাস 9a। ঠিক আছে, তাহলে যোগ করলে 21 আর 15, 21 আর 10-এ হয়ে যাবে 31, আর 5-এ 36b ইকুয়ালস টু 15 থেকে 9 বিয়োগ করলে 16a। তাহলে এটা কিরকম লিখতে পারি, 16a ইকুয়ালস টু 36b। তাহলে a/b হয়ে যাবে আমাদের 36/16, ক্যান্সেল করে দাও, 4 দিয়ে 4 9 36, 4 4 16। সুতরাং a/b আসলো আমাদের কত না 9:4। ঠিক আছে, এটা অ্যান্সার। আর কি কিছু আছে না, 6-এ সব কটা হয়ে গেল। নেক্সট হচ্ছে 7-এ কি বলছে দেখো, তো এখানে কি হলো না, একটা স্টেপে কাজ হয়ে গেল, x/y বেরিয়ে গেল। আগেরটায় কি ছিল, a/b দেওয়া ছিল বা x/y দেওয়া ছিল, এখান থেকে জটিল জটিল অনুপাত বার করতে বলছিল, এবার জটিল থেকে সরল বার করতে বললো। এবার কি বলছে দেখো, 7-এ একটা জটিল সম্পর্ক দিয়েছে, সেখান থেকে আরেকটা জটিলের অনুপাত প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে প্রথমে x/y বেরোবে, তারপর সেটাকে ব্যবহার করে আবার এটা বেরোবে। ঠিক আছে, দুবার হবে এখানে। তো 7-এর গুলো করি। 7-এর 1 একই রকম, খালি দুটো স্টেপে হবে। তো প্রথম স্টেপ কি, আমাদের x/y বার করা। তাহলে এখানে দেখো 7x মাইনাস 5y তার সাথে 3x প্লাস 4y এর অনুপাত আসছে 7:11। আবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 11-র সাথে 7x মাইনাস 5y তার গুণফল ইকুয়ালস টু এপাশে 7-এর সঙ্গে 3x প্লাস 4y এর গুণফল, তাই না? এবার কাজ কি, এবার কাজ হচ্ছে গুণ করে দেওয়া। তাহলে 7 11 77x মাইনাস 5 11 55y ইকুয়ালস টু 3 7 21x প্লাস 4 7 28y। এপাশ ওপাশ করে দাও, তাহলে 21কে এপাশে নিয়ে আসি, 77x মাইনাস 21x ইকুয়ালস টু, এদিকে আছে দেখো 28y, 55কে নিয়ে চলে যাও, তাহলে প্লাস 55y। যোগ করে দিই বিয়োগ করে দিই, তাহলে এখানে আসবে আমাদের 6 5 56x, এপাশে আসবে দেখো 50 60 70 78 আর 5-এ 83, 83y। তাহলে x/y তার মানে কত আসছে, 83/56। ঠিক আছে, তাহলে আমরা x-কে কি ধরবো, x-কে ধরে নেবো 83k, আর y-কে ধরে নেবো কত, 56k। এখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক হয়ে গেল। এবার বাম পক্ষ বসাই, তাহলে বাম পক্ষ হিসাবে দেখো কি আছে, 3x মাইনাস 2y ডিভাইডেড বাই 3x প্লাস 4y। তো x এর মান বসিয়ে দিলাম কত, 83k, হ্যাঁ, মাইনাস 2y এর মান হচ্ছে 56k ডিভাইডেড বাই 3 ইন্টু x এর মান 83k প্লাস 4 ইন্টু y এর মান হচ্ছে 56k। ওকে, তাহলে মান বসিয়ে দাও, গুণ করে দাও, তাহলে 3 3 9, 3 8 24, 249k মাইনাস 56 দুগুণে 112k ডিভাইডেড বাই 3 83 আবার 249k প্লাস 56 4-এ আসবে আমাদের 200, আচ্ছা 20, এটা 4 4 24, 2 4 5 20 22, 224k। এবার উপরে বিয়োগ করে দিই, 249 থেকে 112 বিয়োগ করলে 2 থেকে 9 7 1 3, আর হচ্ছে আমাদের 1 থেকে 2 1 137k ডিভাইডেড বাই, নিচে যোগ করে দাও, 9 আর 4 13, 3 হাতে 1 4 1 5 6 7, আর এদিকে তোমার 2 2 4, 473k। কে গুলো কেটে যাবে, তাহলে এখান থেকে আমাদের এটাই বেরোবে 137:473। দেখো এটাই ডান পক্ষে দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রমাণিত। হ্যালো, 7-এর 1। নেক্সট 7-এর 2 কি বলা হচ্ছে, 7-এর 2 যে একই রকম 10x প্লাস 3y
আর 5x প্লাস 2y হচ্ছে 9:5, তাহলে 2x প্লাস y ইস টু এক্স প্লাস 2y হচ্ছে 11:13। এটা করতে হবে। বেশ, করা যাক। তাহলে 10x প্লাস 3y ডিভাইডেড বাই 5x প্লাস 2y এর মান হচ্ছে 9:5। আবার ক্রস গুণ করছি, তাহলে এটা হচ্ছে 5 ইন্টু 10x প্লাস 3y সমান সমান 9 ইন্টু 5x প্লাস 2y। মাল্টিপ্লাই করে দিলে দেখো 5 10 50x প্লাস 3 5 15 y ইকুয়ালস টু 5 9 45x প্লাস 9 দুগুণে 18y। ঠিক আছে, আবার কি করবো, এক্সগুলোকে একদিকে আনবো, তাহলে 50 মাইনাস 45 করলে 5x ইকুয়ালস টু 18 মাইনাস 15 করলে 3y। তাহলে এক্স ইস টু ওয়াই হয়ে যাচ্ছে আমাদের 3/5। ঠিক, সুতরাং এক্সকে ধরছি 3k আর ওয়াইকে ধরছি 5k, আর লিখতে হচ্ছে কি কে একটি অশূন্য ধ্রুবক। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এটা না লিখলেই গেল, সব গেল। 2 নাম্বার করে বা 1 নাম্বার করে কাটা। ঠিক আছে, তাহলে বেশি গেল, সব বেরিয়ে গেছে। এবার বাম পক্ষে মান বসিয়ে দিই। তাহলে বাম না, বাম পক্ষ। হ্যাঁ, তো এখানে আছে কি 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y মান বসাও। তাহলে 2x এর মান হচ্ছে 3k, y এর মান হচ্ছে 5k বাই আবার x এর মান 3k প্লাস 2 ইন্টু y এর মান 5k। ঝটপট গুণ করো, 3 দুগুণে 6k প্লাস 5k বাই 3k প্লাস 10k। যোগ করলে উপরে 11k, নিচে 13k, কে কে কেটে গেলে 11:13। এটাই ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত, প্রুভড। নাম্বার 6 এর দুটো অঙ্ক ছিল, 6 না সরি 7 করলাম। এবার হচ্ছে নাম্বার 8। ঠিক আছে, চলো নাম্বার 8-এ যাওয়া যাক। দেখো 8-এর প্রথম অঙ্ক কি বলছে যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ঠিক আছে, উভয় পদ বলতে এখানে পূর্বপদ আর উত্তর পদ। ঠিক আছে, এদের সাথে কি বলছে যে কত যোগ করলে এটা 6:11 হবে। তো আমরা কি করব, আমরা ধরে নেব যে উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে, তাহলে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন অনুযায়ী সাজাই, তাহলে ব্যাপারটা কিরকম হবে, 2 তার সাথে এক্স যোগ করলাম আর 5 তার সাথে এক্স যোগ করলাম, তাহলে উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে এই অনুপাতটি 6:11 হলো। ঠিক আছে, খুব সোজা। এবার এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 11 ইন্টু 2 প্লাস এক্স ইকুয়ালস টু 6 ইন্টু 5 প্লাস এক্স হলো। তাহলে 11 দুগুণে 22 আর এদিকে 11x সমান সমান 5 6 30 প্লাস 6x। 6x কে পাশে পাঠিয়ে দাও, তাহলে 11x মাইনাস 6x করলে হবে 5x ইকুয়ালস টু 30 মাইনাস 22 করলে হবে 8। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে, 8-এর 5। এবার x যেহেতু 8-এর 5, এটাকে একটু মিশ্র ভগ্নাংশে আনা যাক। 5 1 5, 6 7 8 3, তাহলে 1/3-এর 5। ঠিক আছে, এটা হচ্ছে x এর মান। বেশ, তাহলে এই অনুপাতের উভয় পদের সঙ্গে 8-এর 5 বা 1/3-এর 5 যোগ করলে উত্তর লিখে দাও যে উভয় পদের সঙ্গে 8-এর 5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ঠিক আছে, তো এই গেলো 8-এর 1। নেক্সট আমরা যাবো 8-এর 2। 8-এর 2 কি বলছে দেখো, a:b বৈষম্য অনুপাতের, বৈষম্যপাত মানে এ আর বি এই দুটো আলাদা, সেটাকে বলা হয় বৈষম্যানুপাত। তাহলে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে
বিয়োগফলটি m/n হবে, তাই তো। h/b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটি m/n হবে? 8-2। তো করা যাক। আবার এখানে একই ধরি a/b বাবারে কঠিন বানাম, বৈষম্যানুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে, ঠিক আছে। একই জিনিস ধরছি আমরা, x বিয়োগ করলে অনুপাতটি m/n হবে। ওকে, তো এবার প্রশ্ন অনুযায়ী এটাকে যদি আমরা সাজাই কিরকম হবে, যে a/b উভয় পদের থেকে x বিয়োগ করে দাও, তাহলে -x = m/n, তাই বলেছে যে সেটা m/n হবে। এখানে আমাদের কাজ কি, x এর মান বার করা। তাহলে আবার কোনাকুনি গুণ করবো, n × a - x এ পাশে হয়ে যাবে m × b - x, তাহলে এ পাশে আসবে an - xn = mb - mx, ঠিক আছে। তো x কে যদি আমি একদিকে আনি, mx এ পাশে আসলো, -nx ছিল, এদিকে আসছে mb - an, সুতরাং x কমন নিলে m - n থাকে = mb - an, আর x এর মান হয়ে যাবে কত, mb - an ভাগ m - n, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে, যে a/b এর উভয় পদ থেকে কত বিয়োগ করছি আমরা, mb - na/m - n, ঠিক আছে। এই এত বড় পদটা বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে, ঠিক আছে। বেশ, নেক্সট লাস্ট অঙ্কে যাওয়া যাক। কি বলছে দেখো, লাস্ট নাম্বার 3 8-এর বলছে কোন সংখ্যা 4:3 অনুপাতের পূর্বপদ থেকে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে, ঠিক আছে। তো একই রকম, খালি একটু ওই যৌগিক ভৌগিক মিশিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে ধরছি কি, যে x, ঠিক আছে, ধরি যে একইভাবে x 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করা হলো, ঠিক আছে। উত্তর পদ থেকে বিয়োগ করা হলো, তাহলে যদি 4:7 হয়, পূর্বপদ কত 4, উত্তরপদ কত 7, তাহলে প্রশ্ন অনুযায়ী যদি আমরা 4:7 এই অনুপাতটার পূর্বপদের সঙ্গে কি বলছে, পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে x এর সাথে যদি আমরা 4 কে যোগ করি বা 4 + x করি, আর উত্তরপদ থেকে যদি আমরা x কে বিয়োগ করি, তাহলে 7 - x যদি করি, তাহলে এই অনুপাতটা 2:3 আর 5:4 এর যৌগিক হবে। তার মানে 2:3 এর পূর্বপদকে 2, 5:4 এর 5, তাদের যৌগিক কত, 2 × 5 = 3 × 4, পূর্বপদের গুণফল উত্তরপদের গুণফল, ঠিক আছে। এবার মান বসিয়ে দাও, গুণ করে দাও, তো 3 × 4 = 12, এদিকে আসছে 4 + x, আর ওপাশে 5 × 2 = 10, আর এখানে 7 - x, তো 4 × 12 = 48 + 12x, আর এপাশে আসছে আমাদের 70 - 10x, সুতরাং 12 আর 10 এদিকে হয়ে যাবে 22x, এদিকে হয়ে যাবে 70 - 48, এখানেও আসবে 22, ঠিক আছে। 70 থেকে 48 বিয়োগ করলে 48 থেকে 50, 60, 70, 22, সুতরাং x এর মান হবে কত, 1, ঠিক আছে। তাহলে উত্তর কি লিখবে, যে
4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে 1 যোগ, ঠিক আছে, এবং উত্তরপদ থেকে 1 বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। যৌগিক অনুপাত হবে। ওকে, তো এই গেল এক্সারসাইজ 5.1 এর সমস্ত কোশ্চেন। ঠিক আছে, তো নেক্সট এক্সারসাইজে আমরা 5.2 এর সমস্ত অঙ্ক করব। তো যেখানে আমরা সমানুপাতের কিছু কনসেপ্ট পাবো, ক্রমিক সমানুপাত জানতে পারবো। তো এখানে এটাই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আমরা এক্সারসাইজ 5.2 শুরু করব। ওকে, থ্যাংক ইউ।